नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मुखं करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यईश्वरं नमः। तो आमादेर 4 दिन व्यापी এই ভাগবত মহিমামৃত শ্রবণের আজকে তৃতীয় দিবস। আমরা শ্রীমদ্ ভাগবতমের আবির্ভাব উপলক্ষে ভাদ্র পূর্ণিমা উপলক্ষে এই 4 দিন ব্যাপী ভাগবতের মহিমা শ্রবণ করছি। তো আজকে তার তৃতীয় দিবস। তা আপনারা গতকালকে ভাগবত কিভাবে প্রথমে ভাগবত কথা করেছিলেন শিল শুকদেব গোস্বামী পরীক্ষা থেকে শুনেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হওয়ার 30 বছর পরে, অর্থাৎ কলিযুগ 30 বছর যখন পৌঁছেছে তখন একবার কথা হয়েছিল। আর তার 200 বছর পরে, অর্থাৎ কলিযুগ 230 বছর যখন অতিক্রান্ত হয়েছে তখন এটি কথা হয়েছিল যেন গোকর্ণ ধুন্দিকারীকে এ কথা শ্রবণ করিয়েছিলেন। তার 30 বছর পরে, অর্থাৎ কলিযুগ 260 বছর অতিক্রান্ত হওয়ার পরে আরেকটি কথা হয়েছিল যেখানে চতুষ্কুমার, বিশেষ করে সনত কুমার নারদ মুনিকে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। তো 3টে কথা আমরা শ্রবণ করেছি। তো আজকে আমরা বিশেষ করে এই ভাগবতে কি আছে, ভাগবত আমাদের কি কাজে লাগে তার রহস্য আলোচনা করব। এই যে 3টে কথা হলো শিল শুকদেব গোস্বামী, তারপরে গোকর্ণ, তারপরে সনত কুমার, এই কথা প্রসঙ্গগুলো গতকালকে আমি বর্ণনা করেছি, সেখান থেকে জানতে পারবেন। তো এরপরে সর্বশেষে সুত গোস্বামী যে কথা বর্ণনা করছেন, যার কথাকে ভিত্তি করে এই ভাগবত গ্রন্থ আমরা পড়ছি। এই ভাগবত গ্রন্থ সুত গোস্বামী কথার উপরে বর্ণনা করা হয়েছে। ব্যাসদেব লিখেছেন, কিন্তু শুকদেব গোস্বামীর আলোচনার পরে হয়তো বর্ণনা হয়েছে, সেটা হতে পারে, বা ব্যাসদেবের দিব্য দৃষ্টির প্রভাবে সেটা হয়তো বর্ণনা হওয়ার আগেও লিখতে পারেন। তো সে সম্পর্কে ভাগবত বর্ণনা করা হচ্ছে কীভাবে কলিযুগের প্রারম্ভে নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষি তারা যজ্ঞ করছিলেন বিশ্ব কল্যাণের জন্য। অবশ্য এটা কর্মকাণ্ডী যজ্ঞ ছিল। আর যজ্ঞের মাঝে মাঝে যখন সময় হতো তারা পুরাণ শ্রবণ করত। তখন তো পুরাণের খুব প্রভাব ছিল, তো তখন পুরাণ তারা শ্রবণ করত। তো সে পুরাণ পাঠক ছিলেন রোমহর্ষণ সুত। তো আমরা সবাই বললি ভাগবত সুত গোস্বামী বলেছেন, কিন্তু আসলে সুত তার নাম নয়, তার টাইটেল হচ্ছে সুতক। ওনার নাম ছিল উগ্রশ্রবা, ওনার বাবার নাম ছিল রোমহর্ষণ। তো উনি পুরাণ কথা করতেন, মুনি ঋষিদেরকে শোনাতেন। তোর নাম ছিল রোমহর্ষণ এই জন্য। তো উনি সত সুন্দরভাবে কথা পরিবেশন করতেন, যে কথা শ্রবণ করলে রোমাঞ্চ হবে, কত সুন্দর পাঠক ছিলেন তিনি। তিনি সুত পরিবার জন্ম হয়েছেন। সুত পরিবার নিম্ন পরিবার, কিন্তু নিম্ন পরিবার হলেও তিনি কিভাবে যোগ্য বক্তা রূপে বিবেচিত হয়েছেন। আর মুনি ঋষিরা তাকে সে আশীর্বাদ দিয়েছেন, তুমি সুস্থ থেকে বহুদিন দীর্ঘজীবী হয়ে আমাদের কথা শোনাবে। চিন্তা করে দেখুন কি সুন্দর ব্যাপার। কিন্তু একটা সমস্যা হয়ে গেল, যখন রোমহর্ষণ কথা করছিলেন তো এক সময় বলরাম তীর্থযাত্রা করতে করতে ঘুরতে ঘুরতে নৈমিষারণ্যে পৌঁছেছেন। তো রোমহর্ষণ চিন্তা করছেন, আমি তো ব্যাসাসনে বসে আছি। একটা এরকম বিধান আছে অবশ্য, কেউ যদি ব্যাসাসনে বসে কথা করতে থাকেন তাহলে
ব্যাসকে মর্যাদা দেওয়ার জন্য অন্য কাউকে প্রণাম করতে হয় না কথাকারকে। তো সেই বুদ্ধিতে হোক বা যাই হোক, রোমহর্ষণ উঠে ভগবান কৃষ্ণকে সম্মান করেননি। তো সেজন্য বলরাম এসেছেন, আরে যে কেউ আসলে উঠে প্রণাম করবে না। বলরাম যে পরম ব্রহ্ম পরম পুরুষ ভগবান, তাকে আসলে প্রণাম করবে না। যাই হোক, কৃষ্ণের ইচ্ছায় তার সেই বুদ্ধি হয় না, তো উঠে প্রণাম করেননি। তখন বলরাম কি করেছেন, আর বলরাম তো খুব বল শক্তিমান, অনেক অসুরকে বধ করেছেন। আর সে অসুরকে বধ করবে কি, তার শক্তিতে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যায়, তার অত শক্তি আছে। তার প্রকাশের 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 প্রকাশ অনন্ত দেব, তার শ্রীমুখ থেকে সহস্র মুখ থেকে অগ্নি উৎপন্ন ব্রহ্মাণ্ডকে যে দগ্ধীভূত করে দেয়, তার কত শক্তি। সে কি করলো না, একটা কুশ ঘাস নিয়ে এই রোমহর সঙ্গে স্পর্শ করিয়েছেন, বাস মারা গেছে। আর যখন মারা গেল, সমস্ত মনীষা কান্না শুরু করে দিয়েছে, হায় হায় বলদেব আপনি কি করলেন, আমরাকে আশীর্বাদ করে দীর্ঘায়ু করেছিলাম, রোগমুক্ত করেছিলাম, আমাকে ভাগবত আমাদেরকে পুরাণ শোনাবে, তো এখন কে আমাদেরকে পুরাণ শোনাবে। সব কান্নাকাটি শুরু করে দিচ্ছে। বলরাম তুমি বড় পাপ করলো, ব্রহ্মহত্যা পাপ করলো, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। বলদেব হ্যাঁ ঠিক আছে, বললো কি প্রায়শ্চিত্ত করবো। তো কান্না আমরা কে ভাগবত শোনাবে। তো বলরাম বলছেন ঠিক আছে। তো ছেলে বাবা থেকে অভিন্ন, তো রোমহর্ষণ তো চলে গেছেন, তার ছেলে তো আছে, আমি তার ছেলেকে এই ব্যাস গাদি প্রদান করব, ব্যাসদেবের যে স্থান প্রদান করব। আর এই ছেলে যে ছিলেন, আমরা যাকে সুত গোস্বামী বলে বলছি, তার নাম ছিল উগ্রশ্রবা। বাবা যেরকম, ছেলেও সেই রকম। বাবা যেরকম কথা বলার জন্য খুব দক্ষ, অযোগ্য, যার কথা শুনলে রোমাঞ্চ হয়, রোমহর্ষণ হয় বলে তার নাম রাখা হয়েছে রোমহর্ষণ সুত। ছেলে বাবা বলার জন্য যেরকম দক্ষ, ছেলে শোনার জন্য সেরকম দক্ষ, তার নাম ছিল উগ্রশ্রবা সুত। তিনি অত্যন্ত উগ্র হয়ে, মানে কি খুব ধ্যান দিয়ে শ্রবণ করতেন। আসলে যে ধ্যান দিয়ে শ্রবণ করবে সেই বক্তব্য রাখতে পারে, সবাই পারে না, তাই সেই যোগ্য ছিলেন। তো তাকে সে আসন দেওয়া হয়েছে। তখন এই মুনি ঋষিরা তো যজ্ঞ করছিল, তখন তারা বুঝতে পেরেছে আমরা যে যজ্ঞ করছি, এই 1000 বছর ধরে যজ্ঞ করছি, তো কর্মকাণ্ডে যজ্ঞ করছিল, তো তত সন্তুষ্ট হয় না। তারা বলছে আমরা শুধু এই যজ্ঞের ধোঁয়াতে আমাদের শরীর কালো হচ্ছে, আর কোনো কাজের কাজ হচ্ছে না। তো তারা 6টি প্রশ্ন সুত গোস্বামীকে জিজ্ঞাসা করেছেন। ওটা শর্ট প্রশ্ন বলে বিখ্যাত। তো 6টি প্রশ্ন। তো প্রথম অধ্যায়তে 9ম শ্লোকে বর্ণনা করা হচ্ছে, জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবোধ্যভাবে আমাদের শোনান। জানি না, একজন ভক্ত আমাকে জোগাড় করে দিয়েছিল, ঠিক কি না জানি না। যাই হোক, আর এবারে বলা হচ্ছে, দ্বিতীয় প্রশ্নটি ছিল সমস্ত শাস্ত্রের সার মর্ম কি তা বিশ্লেষণ করে শোনান। তৃতীয় প্রশ্ন ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি উদ্দেশ্যে বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন সেটি বর্ণনা করুন। চতুর্থ প্রশ্ন ছিল ভগবান শ্রী বাসুদেবের লীলা সমূহ জানতে আগ্রহী, তা বর্ণনা করুন। পঞ্চম প্রশ্ন ছিল ভগবান শ্রীকৃষ্ণের অবতার সমূহের লীলাবিলাস আমাদের নিকট শ্রবণ করান। আর ষষ্ঠ প্রশ্ন ছিল পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্য ধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলা প্রবেশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা বলুন। জানেন, এখন তো জীবের পরম ধর্ম কি জিজ্ঞাসা করা হয়েছিল। যাই হোক, এর ভিতরে তো আছে
তেমন 6টি প্রশ্ন, তাকে শর্ট প্রশ্ন বলে। তো এই 6টি প্রশ্নের কে ভিত্তি করে সুত গোস্বামী বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন না, শুকদেব কাছ থেকে যা শ্রবণ করেছিলেন এই 6টি প্রশ্ন। আর শুকদেব যা বর্ণনা করেছেন সেটা কার ভিত্তিতে না, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন। পরীক্ষিত মহারাজ সমস্ত মুনি ঋষিদের কাছে বলেছিলেন প্রতিটি জীবের কর্তব্য কি, বিশেষ করে যার মৃত্যু আসন্ন। আমার মৃত্যু আসন্ন, প্রতিটি জীবের মৃত্যু আসন্ন, তো তাহলে তার কর্তব্য কি? এই প্রশ্নের উত্তর দিতে বলে আমরা মাত্র 7 দিন আমার কাছে হাতে আছে। তা আমি কালকে বর্ণনা করেছিলাম কিভাবে কর্মকাণ্ডীরা তাদের তাদের মতবাদ দিয়েছে, জ্ঞানীরা দিয়েছে, যোগীরা দিয়েছে, কিন্তু পরীক্ষিত মহারাজ কোনটা গ্রহণ করেননি। শুকদেব গোস্বামী যখন এসেছেন সেই একই প্রশ্ন করছেন, গুরুদেব আমি কি করব, কি কর্তব্য? আমার হাতে বেশি সময় নেই, মাত্র 7 দিন সময় আছে। তো শুকদেব গোস্বামী বলছেন 7 দিন তো ভালো, অনেক সময় আছে তোমার হাতে। তখন তিনি খটাঙ্গ মহারাজের কথা বলছেন। একদম পৃথিবীতে খটাঙ্গ মহারাজ ছিলেন খুব প্রতিভাবান শক্তিশালী রাজা। তো একবার দেবতার অসুরদের মধ্যে যুদ্ধ হয়। তো সে যুদ্ধে দেবতারা পরাস্ত হয়, অসুরের বিজয়ী হয়। কোনো উপায় না পেয়ে তখন দেবতারা এসে খটাঙ্গ মহারাজের আশ্রয় নেন। তো খটাঙ্গ মহারাজ গিয়ে যুদ্ধ করে মানে অসুরদেরকে হারিয়ে দেবতারা জয়ী হয়। তো যুদ্ধ শেষ হয়ে গেছে, খটাঙ্গ মহারাজ স্বর্গ থেকে মর্তলোকে আসবেন। তখন দেবতারা বলছে যে আমাদের জন্য যুদ্ধ করে অনেক উপকার করেছেন, আমরা স্বর্গের কিছু উপহার দেব, আপনার কি বাসনা, কি চান আপনি? তো খটাঙ্গ মহারাজ খুব বুদ্ধিমান ছিলেন, তিনি কিছু স্বর্গীয় বস্তু মাগেননি। সেরকম মূর্খ হয়ে থাকেন, স্বর্গ সুখ চাইতেন। রম্ভা, মেনকা, অনেক অপ্সর রয়েছে, পারিজাত ফুল রয়েছে, কত কি স্বর্গে না রয়েছে। কিন্তু উনি বুদ্ধিমান, তো উনি বললেন না আমাকে বলুন আমি কত সময় আর বাঁচবো। তো ওরা বলছে 1 মুহূর্ত আর বাঁচবে। তো সঙ্গে সঙ্গে হরিস্মরণ করেছেন। তো সে কথাই শুকদেব গোস্বামী বলছেন 1 মুহূর্ত বাস ভগবান অন্তে নারায়ণ স্মৃতি। ভাগবতে শুকদেব গোস্বামী বর্ণনা করবেন, 3টে বিষয় বলবেন পরীক্ষিত মহারাজকে। একটা হচ্ছে কি হরের নামানুকীর্তনম, ভগবানের নাম কীর্তন করো, ভগবান কথা শ্রবণ করো। যারা মৃত্যুকে জয় করতে চায় ভগবান কথা শ্রবণ করো, আর অন্তের নারায়ণ স্তুতি স্মরণ করো। 1 মুহূর্তে। তো গুরু মহারাজ আমাদের জয়প্রতাপের সময় গুরু মহারাজ বলছিলেন যে দেখো পরীক্ষিত মহারাজ তো জানতেন যে 7 দিন পরে ওনার মৃত্যু হবে। খটাঙ্গ মহারাজ জানতে পারছেন 1 মুহূর্ত পর মৃত্যু হবে। তো আমরা তো জানি না, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। সেজন্য প্রভুপাদ বলছেন সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। জীবনের চরম লক্ষ্য হচ্ছে কিভাবে এই অন্তের নারায়ণ স্মৃতি। তো যাই হোক, তারপরে সেই যে সুত গোস্বামী যে কথা শ্রবণ করেছিলেন, তো সেটা যখন এই 6টা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তো সেই প্রশ্নকে ভিত্তি করে শুকদেব গোস্বামীকে যা শ্রবণ করেছিলেন সে কথা তিনি বর্ণনা করছেন। এইটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের সব কিছু কথা। তো এই ভাগবতে আমি বললাম ভাগবতে কি বিষয় রয়েছে, ভাগবতের লক্ষ্য কি, ভাগবতে জ্ঞাতব্য বস্তুটি কি। তো ভাগবতে 10 প্রকারের বিষয় বর্ণনা করা হয়েছে। অত্র স্বর্গ বিসর্গস্থ স্থানং পোষণম উতয় মন্বন্তর ঈশান কথা নিরুদ্ধ মুক্তি আশ্রয়। 10টি বিষয়। স্বর্গ মানে সৃষ্টি, অত্র স্বর্গ বিসর্গ মানে উপসৃষ্টি। সৃষ্টি মানে ভগবান বিষ্ণু কিভাবে ভৌতিক জগতের সমস্ত উপাদানকে সৃষ্টি করেছেন। বিসর্গ মানে সেই উপাদান নিয়ে ব্রহ্মা কিভাবে বিভিন্ন রূপ দান করেছেন। অত্র স্বর্গ বিসর্গস্থ স্থানম
সুন্দরভাবে ভাগবতে বিভিন্ন গ্রহ নক্ষত্র সংস্থান সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। বিভিন্ন গ্রহ কোন গ্রহ থেকে কত দূরে অবস্থান করে সব কিছু ভাগবতে বর্ণনা করা হচ্ছে। স্থানম, তারপরে পোষণম, কিভাবে ভগবান জীব জগৎকে পোষণ করছেন, বিশেষ করে তার ভক্তদেরকে পোষণ করছেন, সেটা বর্ণনা করছেন। পোষণম অত্র সর্গ বিসর্গশ্চ স্থানং পোষণম উতয়, মানে কর্মবাসনা। এই কর্মবাসনার দরুন কিভাবে জীব অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ হয়ে রয়েছে, কর্মবাসনা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। উতয় মন্বন্তর, বিভিন্ন মনুদের শাসনের কথা বর্ণনা করা হয়েছে। ব্রহ্মার একদিনে 14 মনু হয়, তো 14 মনু, চতুর্দশ মনু শাসনকালে মনু পরিবর্তন হয়, ইন্দ্র পরিবর্তন হন, ব্যাসদেব পরিবর্তন হন, মন্বন্তর অবতার এক একজন করে আসে, সে কথা বর্ণনা করছেন। ঈশানু কথা, ভগবানের বিভিন্ন অবতারের কথা বর্ণনা করছেন। নিরোধ মানে প্রলয় কিভাবে হচ্ছে, মুক্তির কথা বর্ণনা করছেন। আর সব কিছুর আশ্রয় যে ভগবান শ্রীকৃষ্ণ। তো এই 10ম লক্ষণ বিশিষ্ট শ্রীমদ্ ভাগবতম বর্ণনা করা হয়েছে। তাই আমি বর্ণনা করেছিলাম যে কিভাবে এই ভাগবত হচ্ছে নিগমকল্পতরর গলিতং ফলং সুকম খাদ অমৃত দ্রব সংযুতং। নিগমকল্প অর্থাৎ বেদ রূপক বৃক্ষের সুমিষ্ট পরিপক্ক রসাল ফলস্বরূপ হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। পুনশ্চ শ্রীমদ্ ভাগবতম শিল শুকদেব গোস্বামী মতন মুক্ত পুরুষের শ্রীমুখ থেকে নিঃসৃত হওয়ার দরুন সে আরো রসযুক্ত হয়েছে। শুক মুখাদ অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতম রসমালয়ম। তাই বলা হচ্ছে, হে রসিক ভক্তবৃন্দ, তোমার রসমালয়ম ভাগবতকে পান করো। তো এটা কি রস রয়েছে এর মধ্যে? সমস্ত বেদশাস্ত্রের কি রহস্য রয়েছে এর মধ্যে? সর্ববেদান্ত হি সারম, সর্ববেদান্ত সারম, সর্ববেদান্ত সারম হি শ্রীমদ্ ভাগবত উচ্যতে ইষ্যতে তদ রসামৃত তৃপ্ত ন্যান্যত্র সাত রতিকোচিত। ভাগবত কি রয়েছে না, বেদের সার নির্যাস রয়েছে, যেটা প্রথম দিনে আমি বলছিলাম। এই যে বেদ বর্ণনা করা হয়েছে বিভিন্নভাবে, মুনি ঋষিরা তাদের সাধনার মাধ্যমে, দিব্য দৃষ্টির মাধ্যমে মানুষকে আরো সরল করে বর্ণনা করেছেন, কিন্তু সেগুলো আমরা বুঝতে পারবো না। তাই বেদ যিনি লিখেছেন তিনিই ব্যাখ্যা করে বেদের ভাষ্য এই শ্রীমদ্ ভাগবতম বলা হচ্ছে। তো বলা সর্ববেদান্তের সার হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। যে শ্রীমদ্ ভাগবতের রসকে আস্বাদন করবে তার অন্য কোনো কিছুতে রতি থাকবে না। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এই শ্রীমদ্ ভাগবতম অর্থয়ম ব্রহ্মসূত্রাণাং ভারতার্থ বিনির্ণয়ম। ব্রহ্মসূত্রের অর্থ, শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ব্রহ্মসূত্রের অর্থ। তো ব্রহ্মসূত্রের বর্ণনা করা হচ্ছে জন্মাদ্যস্য, এই ভাগবতের প্রথম শ্লোক জন্মাদ্যস্য বর্ণনা করা হয়েছে এখানে। তো ঠিক সেরকম ভারতার্থ বিনির্ণয়, মহাভারতে যা কিছু বর্ণনা করা হয়েছে তার অর্থ নিরূপণ করা হয়েছে, তার তাৎপর্য নির্ণয় করা হয়েছে শ্রীমদ্ ভাগবতমে। গায়ত্রী ভাষ্যরূপ হি অসৌ, আমাদের গায়ত্রী মন্ত্র জপ করি, সত্যং পরম ধীমহি, এই ধীমহি শব্দ গায়ত্রী মন্ত্র আমরা উচ্চারণ করি, সেটাও ভাগবতের প্রথম শ্লোকে বর্ণনা করা হয়েছে। বেদার্থ পরিবৃহিত, বেদের যে তাৎপর্য অর্থ সেটা ভাগবতে বর্ণনা করা হয়েছে। তাহলে ভাগবতে যে সব কিছু বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, আমাদের অষ্টাদশ পুরাণ রয়েছে। 6টা পুরাণ তামসিক মানুষের জন্য, 6টা পুরাণ রাজসিক, 6টা পুরাণ সাত্বিক পুরাণ বলা হচ্ছে। তার মধ্যে এই অষ্টাদশ পুরাণের মধ্যে যে শ্রীমদ্ ভাগবতম, এর বৈশিষ্ট্য কি?
অন্য যত বৈদিক গ্রন্থ রয়েছে বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ থেকে এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্যে ধর্মের ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু ভাগবত কি বলছে? ভাগবতে ধর্মের ঊর্ধ্বে কিছু কথা বলা হচ্ছে, পাপ পুণ্যের ঊর্ধ্বের কথা বলা হচ্ছে, ধর্ম অধর্মের ঊর্ধ্বের কথা বলা হচ্ছে। ভাগবতে জীবের ধর্ম কি নয়, জীবের পরম ধর্মটা কি বলা হয়েছে। এটা হচ্ছে ভাগবতের বৈশিষ্ট্য। অন্য গ্রন্থ করে আমরা আমাদের জীবনের ধর্মকে বুঝতে পারবো, কিন্তু ভাগবত অধ্যয়ন করলে জীবনের পরম ধর্মকে বুঝতে পারবো। সব গ্রন্থ অধ্যয়ন করলে আমাদের কল্যাণ হবে, কিন্তু ভাগবত অধ্যয়ন করলে পরম কল্যাণ হবে। সেজন্য বলা হচ্ছে সবাই পুংসা পরধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে অহৈতুকী অপ্রতিহতা যত আত্মা সুপ্রসিদ্ধতি। ভাগবতে কি বলা হয়েছে? মানে ভাগবতে আত্মার প্রসন্নতার কথা বলা হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্রে কি করে আমরা সুখে থাকবো তার উপায় দেওয়া হয়েছে। বেদেও পর্যন্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমরা কিভাবে সুখে থাকবো তার উপায় দেওয়া হয়েছে, কিভাবে শান্তিতে থাকবো তার উপায় দেওয়া হয়েছে। দেহের সুখ, মনের শান্তি, কিন্তু আত্মার প্রসন্নতা, বেদ পুরাণে আত্মার প্রসন্নতা কথাও বলা হয়েছে, কিন্তু ভাগবতে আত্মা আত্যন্তিক প্রসন্নতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। বুঝতে পারছেন? সবাই পুংসা পরম ধর্ম, মানে এটা কত গুরুত্বপূর্ণ গ্রন্থ সেটাকে আমাদেরকে বুঝতে হবে। সেজন্য বলা হচ্ছে তদ রসামৃত তৃপ্তস ন্যান্যত্রসাৎ রতি কচিত। এই রস আস্বাদন করলে অন্য কোনো রুচি আসবে না। শ্রীমৎ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরহেশ্বর সদ্য রুদ্ধ অবরুদ্ধ তত্র কৃতভি শুশ্রূষভি তৎক্ষণাৎ। শ্রীমৎ ভাগবতে মহামুনিকৃতে, এই যে শ্রীমৎ ভাগবত মহামুনি শ্রীল ব্যাসদেব রচনা করেছেন। কারো ভাষ্যে বলা হচ্ছে চতুষ্কুমার বলেছেন, কেউ বলছেন মহামুনি নারায়ণ বলেছেন। যাই হোক, নারায়ণ সবাই বলেছেন এরা। তো শ্রীমৎ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরহেশ্বর, অন্য কোনো কিছুর আশ্রয় নিতে হবে না। ভাগবত গ্রন্থ অধ্যয়ন করলে আর কিছু দরকার নেই। কেন? যে ভাগবত গ্রন্থ শ্রবণ করব সদ্য তৎক্ষণাৎ, ভাগবত কথা শ্রবণ করলেই সদ্য হৃদ্য অবরুদ্ধ তত্র কৃতভি শুশ্রূষভি তৎক্ষণাৎ। যারা এইভাবে শ্রীমৎ ভাগবত শ্রবণকারী ব্যক্তি, তাদের হৃদয় তার ইচ্ছা মাত্রেই ঈশ্বরকে আবদ্ধ, যে ভগবানের কথা শ্রবণ করবে তার হৃদয় ভগবানকে আবদ্ধ করে রাখবে তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে। ভাগবত শ্রবণ করলেই শুশ্রূষভি, শ্রবণকারী। শ্রীল গৌর গোবিন্দ গোস্বামী মহারাজ বলতেন, আমি শুনেছি যে শ্রবণকারী নয়, শুশ্রূষভি মানে যারা শুনতে ইচ্ছা করে। অন্য সব শাস্ত্র ভালো করে শুনো, সুন্দর নীতি পালন করো, তারপরে ফল পাবে। কিন্তু ভাগবত শুনলে ফল পাবে, শোনা তো দূরের কথা, কেউ শোনার জন্য ইচ্ছা করে, মানে অত মহত্বপূর্ণ গ্রন্থ তার জন্য বর্ণনা করা হচ্ছে সদ্য হৃদ্য অবরুদ্ধ। তো ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবে। তো এইরকম ভাগবতের মধ্যে শক্তি রয়েছে। তো ভাগবতের মধ্যে অত শ্রেষ্ঠ শক্তি আসলো কি করে? সমস্ত বৈদিক গ্রন্থের মধ্যে এ তো একটাই বৈদিক গ্রন্থ, অন্য বৈদিক কি রয়েছে কি নেই যেটা কি এর মধ্যে রয়েছে? তো সেক্ষেত্রে এখন বর্ণনা করে বলা হচ্ছে যে এর মধ্যে কি রয়েছে। তো এর মধ্যে এই যে শ্রীমদ্ ভাগবতম, এই ভাগবতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কথা বর্ণনা করা হয়েছে। পঞ্চম পুরুষার্থ, চতুর্বর্গের কথা আমরা বেদ পুরাণে সব জায়গায় চতুর্বর্গের কথা শুনতে থাকি।
কিন্তু এখানে কি বর্ণনা করা হচ্ছে না পঞ্চম পুরুষার্থ। ভাগবতে কি করেছে না চতুর্বর্গ যে ধর্ম অর্থ কাম মোক্ষ বলা যে ভাগবতে এগুলো সব বাদ দেওয়া হয়েছে। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নিমচ্ছরণং শতাং। ধর্ম প্রজ্জিত, ধর্মর অর্থ ধর্ম অর্থ কাম মোক্ষ। ভৌতিক জগতে মানুষের যে ধর্ম করে কেন, ধর্ম করলে কিছু অর্থ পাবে, অর্থ পেলে কামনা চরিতার্থ করবে। ভৌতিক কামনা কোনদিন তো পূর্ণ হবে না, সে মুক্তির অনুসন্ধান করবে। এই চারি পুরুষার্থ চতুর্বর্গ বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে কি যে এ সবকে বাদ দিয়ে পঞ্চম পুরুষার্থ প্রেম পুমার্থ মহান। শ্রীমৎ ভাগবতম অমলম প্রমাণম প্রেম পুমার্থ মহান। এই ভাগবত হচ্ছে অমল প্রমাণ, প্রেম পুমার্থ পঞ্চম পুরুষার্থ বর্ণনা করা হয়েছে। এটা হচ্ছে ভাগবতের প্রতিপাদ্য বিষয়। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, এইভাবে অন্য কোনো শাস্ত্রে নেই। সেজন্য ভাগবতে বলা হচ্ছে শ্রীমৎ ভাগবতম পুরাণম অমলম যদ বৈষ্ণবানাং প্রিয়। এই শ্রীমৎ ভাগবতম হচ্ছে অমল পুরাণ। অমল পুরাণ মানে কি, তার মধ্যে কোনো ময়লা নেই। তো অন্য সমস্ত গ্রন্থে কি ময়লা আছে যেটা কি ভাগবতে নেই? সে ময়লাগুলি কি না কর্ম জ্ঞান ধ্যান রূপক ময়লা। বিস্তৃতভাবে বেদে কর্মকাণ্ডের কথা বর্ণনা করা হয়েছে, কিছু জ্ঞানের কথা বলা হচ্ছে, বৈদিক সাহিত্যে ধর্মের কথা ধ্যানের কথা বলা হচ্ছে, পুরাণে ভক্তির কথা আছে, কিন্তু কর্মমিশ্রা ভক্তি জ্ঞানমিশ্রা ভক্তি এগুলো হচ্ছে ময়লা। শ্রীমৎ ভাগবতম হচ্ছে পুরাণম অমলম, তাই যদ বৈষ্ণবানাং প্রিয়। তাই বৈষ্ণবদের অত্যন্ত প্রিয়। শ্রীমৎ ভাগবতম যে কথা বর্ণনা করা হয়েছে সেগুলি সাধারণ কথা না, অসাধারণ কথা। এগুলো সব পরমহংসদের কথা। যস্মিন পারমহংসম একম অমলম জ্ঞানম পরম জ্ঞাতে। পরমহংসদের গ্রহণযোগ্য অমল জ্ঞান পরমহংসদের জন্য। পরমহংস কোনটা গ্রহণ করে? হংস পরমহংস। হংস যদি দুধ আর জল মিশিয়ে হংসকে দেবে, জলটা রেখে দিয়ে সার দুধটা খেয়ে নেবে। পরমহংস তা থেকে আরো শ্রেষ্ঠ হবে। তার মানে কি বৈদিক সাহিত্যে যা কিছু ভালো মন্দ রয়েছে সেগুলো সব ফিল্টার করে শোধন করে সব থেকে চরম শ্রেষ্ঠ বস্তু যেটা ভাগবতে দেওয়া হয়েছে, সেজন্য এটা পরমহংস জন্য উদ্দিষ্ট। যস্মিন পারমহংসম একম অমলম জ্ঞানম পরম জ্ঞাতে। এই অমল জ্ঞান কথা বর্ণনা করা হচ্ছে। তত্র জ্ঞান বিরাগ ভক্তি নৈষ্কর্ম্যম আবিষ্কৃতম। এই ভাগবতে জ্ঞান মিশ্রা জ্ঞান বিরাগ ভক্তি, যে শুদ্ধ ভক্তি বলা হচ্ছে, জ্ঞান মিশ্রা ভক্তি নয়। এবং নৈষ্কর্মম জ্ঞান কর্ম, জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্য ন কৃষ্ণানুশীলনম। এই ভক্তির কথা শ্রীমদ্ ভাগবত বর্ণনা করা হয়েছে। যদি শ্রীমদ্ ভাগবতম তৎশৃণুং সুপঠন বিচারণ পরা ভক্ত্যা বিমুচ্য নরঃ। যদি ভাগবত কেউ শ্রবণ করবে, সুন্দরভাবে পঠন করবে, তো শৃণুম সুপঠনম সুন্দর পঠন করবে, বিচারণ পর তার বিচার করবে, তাহলে সেই ব্যক্তি ভক্ত্যা বিমুচ্য নর। ভক্তি সহকারে যে ব্যক্তি সব শ্রবণ করবে সেই ভক্ত কি হবে? সে মুক্তি পাবে, সংসার বন্ধন থেকে মুক্তি পাবে, জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্তি পাবে, মায়ার বন্ধন থেকে সে ব্যক্তি মুক্তি পাবে। তো এই শ্রীমদ্ ভাগবত মতের এই সমস্ত সব থেকে শ্রেষ্ঠ বস্তু দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, কোনো মহিলার মধ্যে নেই। পঞ্চম পুরুষার্থের কথা বলা হয়েছে, চতুর্বর্গকে অতিক্রম করার কথা বলা হয়েছে। আর শ্রীমদ্ ভাগবতমটা কি? শ্রীমদ্ ভাগবতম হচ্ছেন কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে কৃষ্ণ।
কলিকালে তো ভগবান আসবে না, কলিকালে ভগবান ভাগবত রূপে এসেছেন আর হরিনাম রূপে এসেছেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিযুগে কৃষ্ণ নাম রূপে এসেছেন। আর কলিযুগে কৃষ্ণ কি রূপে এসেছেন না, কৃষ্ণ সুধামপগতে ধর্ম জ্ঞানাদিবি সহ কলৌ নষ্ট দৃশ্যামেশ পুরাণ অর্ক। এই ভাগবত মহাপুরাণ রূপক সূর্য রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। অর্ক মানে সূর্য। কেন না মানুষকে কলিহত বদ্ধ জীবকে কলির প্রভাবে কলৌ নষ্ট দৃশ্যামেশ, কলির প্রভাবে মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদেরকে যথার্থ মার্গদর্শন করাবার জন্য তো ভগবান কৃষ্ণ এই পুরাণ অর্ক ভাগবত মহাপুরাণ সূর্যরূপে উদয় হয়েছেন। দ্বাপরের শেষে কৃষ্ণ ভগবান স্বধামে প্রত্যাবর্তন করেছেন। কৃষ্ণ স্বধামে অবগত ধর্ম জ্ঞানাধিবি সহ, তো ধর্ম জ্ঞানকে নিয়ে চলে গেছেন। তো জগৎ অন্ধকার, তো মানুষ কী করে রাস্তা খুঁজে পাবে, কি করে জীবনের লক্ষ্য বুঝতে পারবে, কি করে কর্তব্য বুঝতে পারবে? সেজন্য ভগবান কৃষ্ণ কি করেছেন, তিনি এসেছেন আবার এই ভাগবতম রূপে এসেছেন। সেই জন্য আমরা সবাইকে উৎসাহিত করছি। সেজন্য ছিল প্রভুপাদ সবাইকে উৎসাহিত করেছেন যে আমাদের কলিযুগে যদি আমরা জীবনকে সার্থক করতে চাই, তাহলে ঘরে ঘরে আমাদের কৃষ্ণকে নিয়ে যেতে হবে। মায়ার থেকে মুক্তি পেতে হলে কৃষ্ণকে নিয়ে যেতে হবে। কেননা কৃষ্ণ সূর্যসম, এই পুরাণ অর্ক মহাপুরাণ সূর্যসম শ্রীমৎ ভাগবতম। কৃষ্ণ সূর্যসম, মায়া হয় অন্ধকার। আমরা সব মায়াবদ্ধ জীব, মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। অতএব কৃষ্ণ কহিলেন বেদ পুরাণ। কৃষ্ণ এই বেদ পুরাণ করেছেন কেন, জীবের কৃপায় কহিল কৃষ্ণ বেদ পুরাণ। এ সমস্ত বৈদিক সাহিত্য রচনা করেছেন। তো বৈদিক সাহিত্যের মধ্যে যে সার হচ্ছে শ্রীমৎ ভাগবতম। তো কৃষ্ণ সূর্যসম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যদি মায়ার বন্ধন থেকে মুক্ত হতে চাই, মায়া তো আমাদেরকে অন্ধ করছে, অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হতে চাই, যথার্থ জ্ঞান আলোকে আমাদেরকে উদ্ভাসিত করতে চাই, জীবনের লক্ষ্য জেনে সেটাকে লাভ করতে চাই, তাহলে কি করতে হবে, এই শ্রীমৎ ভাগবতম পুরাণম অমলম, এই বৈষ্ণবদের প্রিয় গ্রন্থ শ্রীমৎ ভাগবতম আমাদেরকে গ্রহণ করতে হবে। এই শ্রীমৎ ভাগবতম কি কি রয়েছে আমি বললাম। পঞ্চম পুরুষার্থ রয়েছে, ৬ প্রশ্নের উত্তর রয়েছে, তারপরে 10টি বিষয়ে আলোচনা হয়েছে, সর্বোপরি কৃষ্ণ প্রেম। তো শ্রীমৎ ভাগবতম আমরা সবাই খুব ব্যথিত হই যে আমরা কি করে ভক্তি পাব। ভক্তি পাব ভাগবত শ্রবণ থেকে। জৈস্যাং বৈশ্রয়মানাং কৃষ্ণ পরম পুরুষে ভক্তির উৎপদতে। খুব সরল বুঝতে, কঠিন নয়। ভক্তি উৎপদতে, তো যারা শ্রবণ করলে কি হবে না, কৃষ্ণের প্রতি ভক্তির উদয় হবে হৃদয়ে। যস্যাং বৈশ্রয়মানাং, কার শ্রবণ করলে, এই শ্রীমৎ ভাগবত শাশ্বত সংহিতা, শ্রীমৎ ভাগবতম যদি শ্রবণ করি, অনাদিকাল থেকে আমাদের হৃদয়ে বহু অনর্থ জমে রয়েছে। শুনতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণী। হৃদয়ের ভিতরে অভদ্র দুর্বাসনা, ভৌতিক কামনা বাসনা অনাদিকাল থেকে হিমালয় পর্বতের মতন জমা হয়ে বসে আছে। কৃষ্ণ কথা শ্রবণ করলে বিধুনতি সুহৃত, সব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। সলিলস্য যথা শরৎ, শরৎ ঋতুতে জল যেরকম পরিষ্কার হয়ে যায়, ঠিক সেই রকম। সেজন্য বলা হচ্ছে এই ভাগবত শ্রবণ করলে কি লাভ হবে, কি লাভ হবে, অনর্থ দূরীভূত হবে।
অনর্থ উপশম সাক্ষাৎ ভক্তিযোগম অধ্যক্ষ যে ভক্তিযোগে যুক্ত হলে এই অনর্থ দূরীভূত হবে, এই অনর্থ দূর হবে। আর অনর্থ যে দূরে ভক্তিযোগ করব লোকেরা তো জানে না। তো বলা হচ্ছে এই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অধ্যক্ষজ, এই ইন্দ্রিয় জ্ঞানের অতীত। তো সেই ইন্দ্রিয় জ্ঞানের যে মন বুদ্ধি ইন্দ্রিয়ের অতীত তাকে আমরা কি করে জানতে পারবো? ভাগবত অধ্যয়ন করলে। এই ইন্দ্রিয় জ্ঞান অতীত বিষ্ণুতে অব্যবহিত ভক্তি, অপ্রতিহত ভক্তি অনুষ্ঠিত যদি আমরা করি তাহলে কি হবে না এই সংসার ভোগ আমাদের নিবৃত্তি হবে। কিন্তু অব্যবহিত ভক্তি করব কি করে সেটা তো লোকেরা জানি, আমরা জানি না। অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তিযোগম অধ্যক্ষ যায়। ভগবানের প্রতি যদি আমরা অব্যবহিত ভক্তি করি তাহলে আমরা যে ছটপট করছি, দুঃখ দুর্দশায় মরছি, সংসার চক্র আবর্তে ঘুরছি, পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, অনাদিকাল থেকে অনাদি কর্মফলে পড়ি ভবার্ণব জলে তরিবার না দেখে উপায়, এই অনর্থের কারণ হচ্ছে। তো অনর্থের দূরীভূত হবে কি করে না ভক্তিযোগম অধ্যক্ষ যায়। সে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান বিষ্ণুকে যদি আমরা অব্যবহিত ভক্তি করি। কিন্তু লোকস্ব জানো তো, লোকেরা তো জানে না কি করে করতে হবে। তাই কি করেছেন না বিধ্বংস চক্রে শাশ্বত সংহিতা, চক্র মানে তিনি রচনা করেছেন বিদ্বান ছিল বিশ্ব ব্যাসদেব ভগবানের অবতার বিদ্বান তার দ্বারা এটি প্রণীত হয়েছে শাশ্বত সংহিতা। এই বৈদিক সাহিত্য প্রণয়ন করেছেন, যার সার হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আর যাকে শ্রবণ করলে যস্যাং বৈশ্রয়মানয়ং কৃষ্ণ পরম পুরুষে ভক্তির উৎপদিত পুংসা শোক মোহ ভয়াপহা, পরম পুরুষে ভক্তি হবে আর আমাদের জীবনে শোক মোহ ভয় এই তিনটে দূর হয়ে যাবে। সারা জগতের মানুষ শোকে জর্জরিত, মোহ আর ভয় এই তিনটে তো সবাই জর্জরিত। তার উপায় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো শ্রীমদ্ ভাগবতম যদি আমরা আনি ঘরে রাখলে আমাদের কল্যাণ হবে, অধ্যয়ন করলে আর বেশি কল্যাণ হবে। সেটা অধ্যয়ন করে আমরা যদি শুদ্ধ ভক্তি করি তাহলে আমাদের চরম কল্যাণ হবে। এই হলো কথা। তো আগে ভগবানকে ঘরে আনি, তো ভগবান যে সেবা করব, ভগবানের কি করে সেবা করতে হয় জানব, ভগবান তো ঘরে আনতে হবে। তো সেই জন্য আমাদের ইস্কন পক্ষ থেকে এই ভাদ্র পূর্ণিমাকে উপলক্ষ করে এখন হাজার হাজার মানুষের ঘরে এই শ্রীমদ্ ভাগবতম রূপে ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করছেন, নাম রূপে প্রবেশ করছেন আর ভাগবত রূপে প্রবেশ করছেন। কেননা এটা কলিযুগ হলেও, এই কলিযুগ হলেও কলির প্রথম 10,000 বছর হচ্ছে সুবর্ণ যুগ। এটা সুবর্ণ যুগ বলা আছে। এই সুবর্ণ যুগে আমাদের সুবর্ণ অবতার গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। তো যিনি এসে শ্রীমত ভাগবতম অমলম প্রমাণম প্রেম পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম, শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাগবত শিক্ষাকে প্রতিষ্ঠিত করেছেন। আর কি করেছেন না অনর্পিত চরিংচিরাত করুণয়া অবতীর্ণ কলৌ এই হরিনাম সংকীর্তন দিয়েছেন, যে হরিনামের কীর্তন করলে ভাগবত শ্রবণ করলে এই দুটো জিনিস কি হবে না পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করা যাবে। এটা কলিযুগ হলেও প্রথম 10,000 বছর এই সুযোগটি রয়েছে। তো এটা যারা যারা সুযোগ নেবে তারা ভাগ্যবান হবে। কলিযুগ খুব খারাপ, অত্যন্ত দুষ্ট
सुखदेव गोस्वामी बोलছেন परीक्षित महाराज के अत्यंत दुष्ट से कलरियम एक महान गुण किंतु कलिजुग एक महान गुण रही है कीर्तनाद एवं कृष्ण से मुक्त संग परंग ब्रजत कीर्तनाद एवं कृष्ण कृष्ण कथा कीर्तन नाम कृष्ण कथा कृष्ण गुण कृष्ण नाम यदि हमारे कीर्तन करी आद्य च मध्य च अंत्य च हरि सर्वत्र गीयते ये श्रीमद भागवत में स्वरूप काल के हमारा श्रीमद भागवत स्वरूप सम्पर्के आर विस्तार है वर्णना करब जे श्रीमद भागवत कि भावे पुरुषार्थ ना परम पुरुषार्थ सबे पुरुषार्थ भक्ति भागवत कहे भागवत जे पुरुषार्थ सर्वश्रेष्ठ पुरुषार्थ प्रेम रूप भागवत चारि वेद कहे प्रेम स्वरूप हे श्रीमद भागवत वेद वर्णना करा से वेद के लिए सुखदेव गोस्वामी मंथन करे चारि वेद दधि दही संगे तुलना कराई ताके मंथन करे भागवत से माखन जो काल के बोलছিলাম ना যে दूधर मध्य घी আছে কিন্তু दूध पान करे हमारा घी सेंट बा स्वाद पाई ना उसे दूध के लिए गोयलर की करे ना दधी बनाए दधी तक माखन करे से माखन तक घी बनाए तो एखाने वर्णना कर बोला चैतन्य भागवते चारि तक दधी संगे तुलना कराई जो गयालरा दधी के मंथन करे माखन बाहरी करे सेरकम सुखदेव गोस्वामी तीन वेद के मंथन करे ये भागवत नवनीत आस्वादन करे चारि वेद दधी भागवत नवनीत मंथिल न सुके खाइले न परीक्षित तो सुखदेव गोस्वामी मंथन करे परीक्षित महाराज के आस्वादन करिए भागवत से कृष्ण तक अभिन्न कृष्ण तुल्य भागवत विभु सर्वाश्रय कृष्ण तुल्य कृष्ण समान कृष्ण ही कृष्ण कृष्ण जेरकम विभु भागवत विभु कृष्ण जेरकम सर्वव्यापक भागवत सेरकम सर्वव्यापक कृष्ण जेरकम सब किछुर आश्रय भागवत सब किछुर आश्रय ये भागवत ज्ञान अपौरुषेय ये ज्ञान अपौरुषेय ये भागवत केउ ये ज्ञान सृष्टि करे ना अनादिकाल থেকে ज्ञान रही सब समय ज्ञान रही কোনো পুরুষের দ্বারা তৈরি করা নয় এটা অপৌরুষেয় এই জ্ঞান হচ্ছে নিত্য সেরকম শুদ্ধ ভক্ত মুনি ঋষি যোগী হৃদয়ে এই জ্ঞান প্রকাশিত হয় দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত তখন সেটা লোকলোচনে আসে কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয় প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয় भागवत नाना अर्थ कहे এই भागवत कर्मकांडीरा पढ़बे तादेर काছে भागवत एक प्रकार अर्थ प्रकाश करबे ज्ञानीरा जखन पढ़बे तादेर काছে आलादा अर्थ प्रकाश करबे जोगीरा पढ़बे आलादा अर्थ प्रकाश करबे वैष्णवरा पढ़बे आलादा अर्थ प्रकाश करबे महाप्रभुर अनुगमरा जखन पढ़बे तादेर काছে सम्पूर्ण आलादा अर्थ प्रकाश करबे जेरकम भगवान कृष्ण बोलছেন जे यथामांग प्रपद्यन्ते तंग तथैव भजामि हम आमाके जे रकम प्रपत्ति करबे हम तार से रकम प्रतिदान देव तो भागवत ठीक से रकम प्रति श्लोके प्रति अक्षरे नाना अर्थ कहे तो सेजন্য যে भगवान श्रीकृष्ण এই চারটি জায়গায় থাকেন তার মধ্যে একটা আছে भागवत भागवत तुलसी गंगाए भक्तजने चतुर्थ विग्रह कृष्ण यही चारि सने यदि हमारा भगवान कृष्ण के पेते चाहिए ये चारटे विषय के काछे रखते हैं भागवत रखते हैं तुलसी रखते हैं गंगा और भक्त भक्तर हृदय भगवान बसছেন साधव हृदय महम साधुनां हृदय तो हम भक्तर हृदय रही भक्तर आमार हृदय रही
তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি এই ভাগবত হচ্ছে ভগবান থেকে অভিন্ন, পঞ্চম পুরুষা কৃষ্ণ প্রেম প্রদান করে, আমাদের সমস্ত অনর্থ থেকে আমাদেরকে উদ্ধার করে। তো ভাগবত এরকম বহু মহিমা রয়েছে। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ আমরা এই ভবকূপে পড়ে গেছি, তো আমাদেরকে রক্ষা করবার জন্য ভগবান কি করেছেন, এই কুয়া থেকে রক্ষা করার জন্য সুন্দর রশি দিয়েছেন। এই গীতা ভাগবত জ্ঞানরূপক রশি প্রদান করছেন। এই ভাগবত হচ্ছে সর্ববেদ ইতিহাসানাং সারম সারম সমুদ্রিতম। এই গ্রন্থে সমস্ত বেদ ইতিহাসের সার সমূহ সংগৃহীত হয়েছে। মানে শিল ব্যাসদেব অত বেদশাস্ত্র রচনা করে মনে আনন্দ পাননি। এই শুদ্ধ ভক্তি সম্পন্ন অনাবিল প্রেম ভক্তির কথা বর্ণনা করেননি বলে ভাগবত রচনা করে তিনি সেটি লাভ করেছেন। তো এইভাবে যারা আমরা জীবনের আসল মঙ্গল কামনা করি, আত্যন্তিক কল্যাণ চাই, তাই এদিকে ওদিকে না ছুটে আমার শুধু শ্রীমৎ ভাগবতম যদি আশ্রয় নেব, তাহলে অন্য কোনো শাস্ত্রে তার দরকার থাকবে না। সেজন্য বলা হচ্ছে কিংবা পরেশ্বর, অন্য কোনো শাস্ত্রের দরকার নেই। শ্রীমৎ ভাগবতে মহামণিকৃত শ্রীমৎ ভাগবতম আমরা পেয়েছি। তো সেই জন্য এই ভাগবত হচ্ছে একটা নির্ভেজাল প্রকাশ ভগবানের। আমাদের জগতে বিভিন্ন প্রকারের বিষয় রয়েছে, আমরা আশ্রয় নিয়ে থাকি, শ্রীমৎ ভাগবতম আর হরিনাম এ তো নির্ভেজাল, কোনো ভেজাল নেই। সেজন্য অমলম প্রমাণম, পুরাণম অমলম, কোনো ভেজাল নেই, কোনো ময়লা নেই। চোখ বন্ধ করে যদি কেউ ভাগবতের আশ্রয় নেবে, যেরকম ভগবান শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করে কৃষ্ণের আশ্রয় করলে কেউ হুচট খাবে না, ভাগবত সেই রকম একদম নিশ্চিন্ত হয়ে ভাগবতের কথা আমরা অনুশীলন করতে পারি, তার আনুগত্য লাভ করতে পারি। তো এইভাবে ভাগবতের মহিমা ভাগবত শুধু বর্ণনা করেছে তা নয়, বহু পুরাণেও ভাগবতের মহিমা বর্ণনা করা হয়েছে। তো কলিযুগে আমাদের জীবনকে সার্থক করতে হলে আমরা শ্রীমৎ ভাগবতমের আশ্রয় নেব, নান্যত্র কচিত, অন্য কোথায় আমাদের রতি থাকবে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম, এটা মহাপ্রভুর মত, অন্য কোথায় আমাদের মতগতি যাবে না। গত কয়েক বছর ধরে মানুষের ঘরে ঘরে লক্ষ লক্ষ মানুষের ঘরে আমরা গীতা পৌঁছে দিচ্ছি। গীতা জয়ন্তী উৎসবকে উপলক্ষ করে, যেমন গীতা জয়ন্তী, গীতার জন্মদিন, ভাদ্র পূর্ণিমা ভাগবতের জন্মদিন, তাকে উপলক্ষ করে আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি ঘরে ঘরে যেন ভাগবত রূপে ভগবান শ্রীকৃষ্ণ পৌঁছে যাবেন। তো আপনারা এখনো সময় আছে, আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে। তো আমরা আপনাদের জন্য ভাগবত রেডি করে রাখবো। সে পরে নেই টাকা পয়সা দেবেন বা ভাগবত আমার বাড়িতে পাঠিয়ে দেব। হরে কৃষ্ণ।